কানেক্টরসে সাথে সাথ কিভাবে পাওয়া যায় এই এক ক্লাসে তোমরা জানতে পারবা। আমরা কানেক্টরসে একদম বিগিনিং থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত দেখব, প্লাস হচ্ছে একটা কোশ্চেন সলভ করব এবং হচ্ছে তোমাদের এই জিনিসটা আমি দেখিয়ে দিব কিভাবে হচ্ছে তুমি এই যে কমপ্লিটিং সেন্টেন্স প্লাস রাইট ফর্ম ভার্বসে যে ওয়ার্ডগুলো তোমরা পড়ছো ওগুলাই কিন্তু কানেক্টরস হিসেবে ইউজ করতে পারবে এবং একটা অ্যান্সার কিন্তু 3-4টা কানেক্টরস বা হচ্ছে ওয়ার্ড তুমি দিতে পারবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে কানেক্টরসের যে হচ্ছে মার্কটা আসে, যে ধরো অন্য সব জায়গায় একটা ড্যাশ চিহ্ন বা শূন্যস্থানে একটা উত্তর থাকে, কিন্তু কানেক্টরস 3-4-5টা উত্তর থাকে, অনেকগুলো উত্তর থাকে। তুমি যদি সেন্টেন্স অনুযায়ী মিনিং অনুযায়ী দিতে পারো ওইটা হয়ে যাবে। তো তার জন্য সাথে সাথ বা পসিবল। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যে আছে যে এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা তোমাদের হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমাদের মিনিং বোঝে কিন্তু তোমার যে এই যে এগুলো আছে কানেক্টরস গুলা আমাদের প্রয়োগ করতে হবে। তুমি যদি মিনিংটা ধরতে পারো কানেক্টরস একদম ইজি, কারণ হচ্ছে কানেক্টরস এর মতো ইজি প্লাস হচ্ছে এত অল্টারনেটিভস কোনো জায়গায় থাকে না। তো প্রথমত দেখো এই জায়গায় হচ্ছে কি অ্যাডিশন, যোগ, এন্ড মানে হচ্ছে কি এন্ড তোমার হচ্ছে কি যেমন হি রিডস অ্যান্ড রাইটস, এই যে রিডস এবং রাইটসটাকে যোগ করতেছি কি অ্যান্ড দিয়ে। তো আমি কিন্তু সেন্টেন্স গুলো দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক আছে, ওই জায়গায় যে এই যে ফাইলগুলো আছে এগুলোর হচ্ছে পেয়ে যাবে তোমরা। যে হচ্ছে আমার ফেসবুক পেজটি অবশ্যই হচ্ছে লাইক করবা এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তারপর হচ্ছে কি অলসো, এছাড়া, হ্যাঁ এছাড়া তারা হি ইজ স্মার্ট, হি ইজ অলসো কাইন্ড, সে হচ্ছে তো স্মার্ট বাট এবং হচ্ছে সে হচ্ছে একজন কি এছাড়াও কি সে হচ্ছে কাইন্ড মানে কি দয়ালু। বা হচ্ছে তুমি দিতে পারতে হি ইজ স্মার্ট, হি ইজ স্মার্ট অলসো কাইন্ড, এটাও কিন্তু হয়। ইন এডিশন এটা হচ্ছে তদ্বিতীয়, এটা হচ্ছে তার মানে কি আরো অতিরিক্ত বা যোগ করা বলতেই বোঝাচ্ছে যে আরো অতিরিক্ত। ইন এডিশন, ইন এডিশনের এই ওয়ার্ডটা তো আমরা দেখেছি। আরো কি ফার্দার মোর, টু অ্যাড মোর, ইন এডিশন শি, তো হচ্ছে এটা হচ্ছে সেন্টেন্স। ইন এডিশন শি টিচেস মিউজিক মানে হচ্ছে কি ধরো সে হচ্ছে একজন জব করে, একজন জব হোল্ডার কোন এক জায়গায় জব করে, ইন এডিশন তার পাশাপাশি কি সে হচ্ছে মিউজিকও পড়ায়। হ্যাঁ মিউজিকও কি হচ্ছে পড়ায়, এটা হচ্ছে কি ইন এডিশন অতিরিক্ত। তুমি হচ্ছে তো কোনো কিছু অ্যাড করার জন্য হ্যাঁ মোর বা অ্যান্ড এগুলোর বদলে তোমরা হচ্ছে কি যেমন হচ্ছে অনেকে কি করে অ্যান্ডটা অনেক বেশি ইউজ করে ফেলে, ওই জায়গায় ইন এডিশন, ফার্দার মোর, টু অ্যাড মোর এগুলো ইউজ করতে পারো। এখন হচ্ছে তুমি যদি এই ওয়ার্ডগুলা প্যারাগ্রাফে ইউজ করতে পারো তোমাদের মার্ক বেড়ে যাবে, কিন্তু এই কানেক্টরসে তোমরা জাস্ট হচ্ছে একটা ওয়ার্ড ইউজ করতে পারলেই হয়েছে। এটা যদি অ্যান্ডও হয় 2-3টা জায়গায় তাও সমস্যা নেই, তুমি কিন্তু কমপ্লিট করে আসতে পারবে। মোরওভার, মোরওভারও কি টু অ্যাড। ঠিক আছে, এই যে দেখো ইন এডিশন, তারপর হচ্ছে ফার্দার মোর, টু অ্যাড মোর, মোরওভার এগুলো কিন্তু একই টাইপ। মোরওভার উপরন্তু আরো, হ্যাঁ তুমি বলা ইন এডিশন, মোরওভার এগুলো কিন্তু প্রচুর ইউজ করে। হি ইজ অনেস্ট, মোরওভার হি ইজ ব্রেভ। ঠিক আছে, সে হচ্ছে একজন অনেস্ট, একজন হচ্ছে সৎ ব্যক্তি, প্লাস হ্যাঁ সে হচ্ছে কি অনেক সাহসী, ব্রেভ সাহসী, হ্যাঁ সাহসী ব্যক্তিও। তারপরে দেখো ফার্দার মোর, আরো, ফার্দার মোর দ্য প্রজেক্ট ওয়াজ অন টাইম মানে কি আরো, মানে হচ্ছে ধরো এই জায়গায় আর 2-3টা সেন্টেন্স সে বলেছে কোনো একটা প্রজেক্ট নিয়ে, হ্যাঁ তারপর হচ্ছে কি ফার্দার মোর দিয়ে সে হচ্ছে ওগুলো অ্যাড করলো, অ্যাড করে সে বললো কি আচ্ছা প্রজেক্টটা মানে ওয়াজ অন টাইম মানে সে ঠিক টাইমে শেষ হয়েছে। তারপরে যদি দেখো এই জায়গায় দেখো কন্ট্রাস্ট, বিরোধিতা বলতে বাট, কিন্তু আই ওয়ান্ট টু গো। ঠিক আছে, আমি ধরো একটা ট্যুরে যাব, বাট আই ওয়াজ সিক, আমি কি অসুস্থ ছিলাম, বা হচ্ছে মানে আমার অসুস্থতার কারণে আমি কি যেতে পারি নাই। তো আমি যেতে চেয়েছিলাম কিন্তু অসুস্থতার কারণে যাইনি, মানে হচ্ছে যেতে পারি নাই। আমি যেতে চেয়েছিলাম বাট যেতে পারি নাই। হাওয়েভার, তবেও যদিও, ইট ওয়াজ হার্ড মানে এটা হচ্ছে কঠিন ছিল। হাওয়েভার আই ট্রাইড মাই বেস্ট মানে হচ্ছে এটা অনেক কঠিন ছিল কিন্তু তারপরেও আমি কি এটা আমার বেস্টটা দিয়েছি, বা অনেক আমার যতটুকু দেওয়া যায় ততটুকুই দিয়েছি। এখন দেখো এই জায়গায় যে এই যে একটা হচ্ছে ধরো একটা সেন্টেন্স আছে, ওই জায়গায় কিন্তু হচ্ছে
অ্যান্ড বা হাউএভার হতে পারে, কিন্তু যদি হচ্ছে তোমার মিনিং এ যায় তাহলে এই যে এই অ্যাডিশন বা কন্ট্রাস্ট দুইটা একসাথে একটা জায়গায় হচ্ছে বসবে না, এরকম না, দুইটা ওয়ার্ডই বসতে পারে, জাস্ট হচ্ছে মিনিং এ যেতে হবে। অলদো, যদিও, এগুলো কি, এগুলো হচ্ছে তো তোমাদের পড়া, যে হচ্ছে এই যে অলদো, হ্যাঁ, হোয়ারএস, অথচ, মানে যেখানে, হ্যাঁ, মানে কোথায় টাইপ, এইরকম হোয়ারএস মানে কোথায়, এটা বলতে পারো যে হচ্ছে কোথায়, কোথায় টাইপ একটা হচ্ছে দিয়ে করতে পারো। হ্যাঁ, এই যে দেখো, অলদো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, মানে হচ্ছে সে যদিও সে অনেক ধনী কিন্তু সে সুখী না, নট হ্যাপি। হ্যাঁ, এই ওয়ার্ড, এই সেন্টেন্সটা হয়তো দেখি নাই, আমরা অনেক পড়েছি। অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটা আমরা প্রচুর 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 পড়েছি। তারপর যদি দেখো হোয়ারএস, অথচ অবলিক যেখানে, হি লাভস স্পোর্টস হোয়ারএস শি লাভস মিউজিক, মানে হচ্ছে সে মানে স্পোর্টস ভালোবাসে, অথচ হ্যাঁ, বা যেখানে শি লাভস মিউজিক, মানে যেখানে তোমার হচ্ছে একটা মেয়ে একটা ছেলে, সে হচ্ছে স্পোর্টস, মানে ধরো ছেলেরা কি ফুটবল ক্রিকেট ভালোবাসে, আর মেয়েরা কি সে হচ্ছে মিউজিক বা গানকে ভালোবাসে, এটা বোঝাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ঠিক আছে, এটা হচ্ছে কি কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, ইন অন দ্য কন্ট্রারি, এগুলো কি করা, অন্যদিকে আই লাইক সামার, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড শি প্রিফার উইন্টার, মানে হচ্ছে কি দুইটা জিনিসের মধ্যে হচ্ছে বিরোধিতা, মানে বুঝাইতে এই জিনিসটা বুঝাইতেছে, আমি ভালোবাসি হচ্ছে সামার গ্রীষ্মকালকে, কিন্তু আমার বোন ভালোবাসে উইন্টারকে, ব্যাপারটা ওই রকমটাই। তারপর দেখো কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট ব্যাপারটা আমি তোমাদের দেখা দেয় এই জায়গায়। দেখো হচ্ছে কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফল। বিকজ, বিকজ হচ্ছে কি কারণ, এটা অনেক বেশি ইউজ করে, বিকজ এত পরিমাণ আমরা ইউজ করি বিকজটা, হ্যাঁ, অনেক পরিমাণ বেশি ইউজ করি আমরা বিকজ। আই স্টেড হোম বিকজ আই ওয়াজ সিক, মানে কি কারণ, কোনো কিছুর কারণ বোঝাইতে কি বিকজটা ইউজ করা যায়। সো তাই, সো তাই, আই ওয়াজ লেট, হ্যাঁ, সো উই ওয়েন্ট টু বেড, হ্যাঁ, আমি হচ্ছে মানে লেট হয়ে গিয়েছিল, তার জন্য আমি ধরো হচ্ছে আমার বাবা বললো তুমি যখন আসবা বাসায় তুমি হচ্ছে আমার সাথে কথা বলে তারপর যাবা। তো আমি তাকে বললাম আমি যেহেতু হচ্ছে লেট ছিলাম তার জন্য আমি হচ্ছে বেডে চলে গিয়েছিলাম, আর কথা বলার সুযোগ হয়নি আমার। তারপর কি দেয়ারফর, ফলে তাই, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে হচ্ছে কি অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল, দেয়ারফর, হ্যাঁ, ফলে তাই, হি মিসড দ্য টেস্ট, হ্যাঁ, যে হচ্ছে অ্যাবসেন্ট থাকার ফলেই সে হচ্ছে কি সে টেস্টটা মিস করছে, মানে কি এক্সাম। সিটি, ধরো হচ্ছে সিটি, যারা হচ্ছে নটরডেম পড়েছ তাদের কি প্রচুর পরিমাণে টেস্ট হয়। দাস, সুতরাং, ইট রেইনড, যে হচ্ছে দাস মানে কি সুতরাং, ইট রেইনড দাস দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল, যেহেতু হচ্ছে রেইন হয়েছে সুতরাং, দাস কি সুতরাং, যেহেতু হচ্ছে রেইন হয়েছে তার জন্য কি ম্যাচটা ক্যান্সেলড হয়ে গেছে বা বাদ হয়ে গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, ধরো হচ্ছে যখন তোমার ধরো কোনো কিছু ব্যাখ্যা করলা, সাপোজ হচ্ছে আমরা একটু পরে যে ফুড অ্যাডাল্ট্রেশন টাইপ, যে ফুডের ক্ষয়ক্ষতি টাইপ, হ্যাঁ, যে এগুলো ব্যাখ্যা করলা, এটা যখন হচ্ছে আমরা খাবো, খাওয়ার পর কি করে হবে, আমাদের শরীর ক্ষতি হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট ইট এফেক্ট আওয়ার বডি, মানে এরকম টাইপ, ফলস্বরূপ। শি স্টাডিড হার্ড, অ্যাজ এ রেজাল্ট শি পাসড, ধরো হচ্ছে তুমি কি তুমি এখন ভালো পড়াশোনা করলে এ প্লাস পাবে, পরবর্তীতে আরো যদি ভালো লেভেলে পড়াশোনা করে ডিইউ, বুয়েট বা হচ্ছে মেডিকেলে চান্স পাবা, এগুলো কি অ্যাজ এ রেজাল্ট। তারপর হচ্ছে টাইম অবলিক সিকোয়েন্স, সময় অবলিক ক্রমানুসারে। দেন, তারপর আই এট ব্রেকফাস্ট দেন আই ওয়েন্ট টু স্কুল, আমি হচ্ছে ব্রেকফাস্ট খেয়েছি, দেন, দেন মানে কি তারপর। আচ্ছা, এই জায়গায় THAN আর THEN, এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, এ আর ই। এটা হচ্ছে যখন হচ্ছে তুলনা করা বোঝায়, ধরো হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে যখন হচ্ছে তুমি বেশি ইউজ করো, দুইজন ব্যক্তি, আমার থেকে সে ভালো, তার থেকে আমি ভালো, যখন তুলনা করছি তখন THAN ইউজ করছে। THEN মানে কি যখন হচ্ছে তারপর, তারপর কি ধরো একটা গল্প বলতেছে আমাদের দাদি, তারপর বলি না তারপর কি, তারপর কি, এই তারপর হচ্ছে THAN। আই এট ব্রেকফাস্ট, হ্যাঁ, আমি হচ্ছে ব্রেকফাস্ট খেয়েছি, দেন আই ওয়েন্ট টু স্কুল, তারপর কি আমি স্কুলে গিয়েছি। নেক্সট, পরবর্তী, নেক্সট মানে কি পরবর্তী, নেক্সট
উই উইল ডিসকাস গ্রামার, মানে পরবর্তীতে আমরা হচ্ছে কি গ্রামারটা ডিসকাস করবো বা গ্রামারটা পড়বো। আফটার দ্যাট, তারপর এখন হচ্ছে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেন্টেন্স দেওয়ার কারণ কি, দেখবা হচ্ছে বেশিরভাগ মানুষ সেন্টেন্স দেয় না, কিন্তু তোমার সেন্টেন্সটা প্র্যাকটিস করা লাগবে। কারণ হচ্ছে তোমার সেন্টেন্স অনুযায়ী তোমাদের যে কানেক্টরস গুলো আসবে, তুমি যদি সেন্টেন্স ধরতে পারো কানেক্টরস একদম ইজি। আফটার দ্যাট, তারপর উই আফটার দ্যাট এবং হচ্ছে কিন্তু নেক্সট কিন্তু একই মিনিংটাই, ঠিক আছে, পরবর্তী তারপর একই। উই রেস্টেড, আমরা হচ্ছে কি বিশ্রাম নিয়েছি। আফটার দ্যাট, তারপর উই কন্টিনিউড ওয়াকিং, মানে আমরা রেস্টে নিয়েছি বা বিশ্রাম নিয়েছি, তারপর আমরা হচ্ছে আবার হাঁটা শুরু করলাম। ফাইনালি, অবশেষে, শেষ পর্যন্ত। ফাইনালি দ্য ওয়ার্ক ওয়াজ ডান, মানে হচ্ছে শেষ পর্যন্ত কাজটি শেষ হলো। তারপর হচ্ছে মিনহুয়াইল, এদিকে ইতিমধ্যে। মিনহুয়াইল কি, এদিকে ইতিমধ্যে। হি ওয়াজ কুকিং মিনহুয়াইল আই ক্লিন দ্য হাউস। তুমি ধরো তোমার বাবা আর মা হতে পারে, যে হচ্ছে তোমার বাবা মা রান্না করে আর হচ্ছে মা কি করলো ওইদিকে ক্লিন করে ফেললো বা যে বাসাটা আছে পরিষ্কার করে ফেললো। সচরাচর আমি যা যা দেখেছি যে আমাদের বাবা মা যেগুলো নর্মাল বাবা মা তারা করে না, কিন্তু করা উচিত। তো অবশ্যই তুমিও তোমার মার সাহায্য করবে। একমাত্র যারা হচ্ছে আর্মিতে জব করে আমি দেখেছি, কারণ হচ্ছে আমি ক্যান্টনমেন্ট পড়েছি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, তো দেখেছি তার প্রচুর ওয়াইফদের সাহায্য করে, ঠিক আছে। তো তোমরাও করা উচিত, এটা করা উচিত আমার মতে। তারপর দেখো কম্পারিজন, কোনো কিছুর তুলনা করতে বোঝাতে, সিমিলারলি অনুরূপ ভাবে, ঠিক আছে। হি ইজ স্ট্রং সিমিলারলি হিজ ব্রাদার টু, মানে হচ্ছে সিমিলারলি অনুরূপ ভাবে, মানে কি সে হচ্ছে তো তোমার স্ট্রংই, কিন্তু হচ্ছে তার ভাইও স্ট্রং। তারপর দেখো লাইকওয়াইজ, একইভাবে। শি এনজয়েড রিডিং, মানে সে হচ্ছে কি পড়তে ভালোবাসে। লাইকওয়াইজ, হ্যাঁ একইভাবে। আই ডু টু, মানে হচ্ছে আমার ভাই বা সরি আমার বোন তোমার পড়তে ভালোবাসে। লাইকওয়াইজ, একইভাবে। আই ডু টু, মানে আমিও ভালোবাসি। জাস্ট এস, যেমন যেভাবে। জাস্ট এস দ্য সান রাইজেস উই স্টার্টেড আওয়ার ডে, মানে যখনই হচ্ছে সানটা রাইজ করলো আমরা হচ্ছে কি স্টার্ট আওয়ার ডে, মানে আমরা ডেটা শুরু করলাম। কনক্লুশন, সামারি, এটা হচ্ছে কি প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা হচ্ছে ইউজ করতে পারো। এই যে তোমাদের কানেক্টরস গুলো আমরা বলি যে হচ্ছে আমরা যখন তোমার অ্যাডমিশন টেস্ট দেই বা হচ্ছে আমরা যখন চাকরি পরীক্ষা দেই হায়ার লেভেলের, তখন যেটা তোমরা এসে বলছো বা প্যারাগ্রাফ বলছো ওটাকে বলা হয় ফোকাস রাইটিং, হ্যাঁ, আর্গুমেন্ট রাইটিং, এইরকম থাকে। ওই জায়গায় আমরা কি করি, কানেক্টরস ইউজ করি। তখন হচ্ছে লেখাটা আরো বেশি অনেক সুন্দর হয়ে যায়। সাপোজ ধর কেউ বাট, অ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি অনেক ইউজ করি, ওই জায়গায় মোর ওভার, ফার্দার মোর, হ্যাঁ, ইন এডিশন ইউজ করি। তো ওগুলা লেখাগুলোকে আরো সুন্দর করে ফেলে। তো এই জিনিসগুলো তুমি প্যারাগ্রাফে লেখার চেষ্টা করবে। আর তুমি যদি মনে করো যে আচ্ছা আমি এখন ফাঁকি দিব, তোমার কিন্তু এগুলো অ্যাডমিশন টেস্টে লাগবে। প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টে তুমি পার করে গেলেও তোমার চাকরি পরীক্ষা লাগবে, তো সারা জীবন লাগবে। তো এগুলো তোমার ট্রাই করার চেষ্টা করবে। ইন কনক্লুশন, উপসংহারে। ইন কনক্লুশন উই শুড রিসাইকেল মানে মোর, তো টু সাম আপ মানে সারাংশ। ইন শর্ট, তারপর হচ্ছে অ্যাট দ্য লাস্ট, এটাও অনেক অনেকে বলে। আরো অনেক ওয়ার্ড আছে, আমি যেগুলো সবচেয়ে কমন ওগুলো দিয়েছি। কন্ডিশন, শর্ত। ইনডিড, প্রকৃতপক্ষে। হি ইজ ইনডিড এ গ্রেট লিডার, মানে হচ্ছে মানে ইনডিড সে হচ্ছে প্রকৃতপক্ষে একজন কি অনেক বড় একটা কি লিডার। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট শি স্পিক্স 5 ল্যাঙ্গুয়েজ, প্রকৃতপক্ষে সে হচ্ছে কি 5টা ভাষায় কথা বলে। স্পেশালি, বিশেষভাবে। আই লাভ ফ্রুটস স্পেশালি ম্যাঙ্গোস, মানে হচ্ছে কি আমি হচ্ছে তো ফল ভালোবাসি, স্পেশালি বিশেষ করে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কি ম্যাঙ্গোস, ম্যাঙ্গোকে বেশি ভালোবাসি, ঠিক আছে। তারপর যদি দেখি ইফ, যদি ইফ ইট রেইনস উই উইল স্টে হোম, যদি হচ্ছে বৃষ্টি হয় আমরা কি বাসায় থাকবো। আনলেস, যদি না। আনলেস কি, এটাও ইফ, আনলেস, এগুলো কি আমরা হচ্ছে কন্ডিশনাল কমপ্লিটিং সেন্টেন্সে অনেক বেশি পড়ি। আনলেস যদি না, এটা পড়লাম না। প্রোভাইডেড দ্যাটও পড়ি। প্রোভাইডেড দ্যাট শর্ত সাপেক্ষে ইউ প্লে, প্রোভাইডেড দ্যাট ইউ ফিনিশ হোমওয়ার্ক, ঠিক আছে। তো অনেকটা ইফের মতো নিয়ম। ইন কেস, যদি, এটাও তো ইফের হচ্ছে অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায় অনেক জায়গায়। আচ্ছা,
এখন হচ্ছে আমরা মেইন যে তোমাদের যে হচ্ছে সেন্টেন্সটা আছে, সরি হচ্ছে আছে, এটা হচ্ছে করি। এটা কুমিল্লা বোর্ডের তোমার হচ্ছে একটা যে কানেক্টর, সেটা হচ্ছে 2024 এসেছে। এটা চুজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে জাঙ্ক ফুড আর হচ্ছে রিলেটেড এবং এবং ফুড অ্যাডাল্ট্রেশন রিলেটেড, ঠিক আছে? কারণ ফুড অ্যাডাল্ট্রেশন প্রচুর পরিমাণে আসে প্যারাগ্রাফ, ঠিক আছে? তো হচ্ছে এটা দেখি আমরা জাঙ্ক ফুড এবং হচ্ছে এটার অ্যান্সারটাও আমি দিয়ে দিয়েছি। এই জায়গায় অ্যান্সারটা দেওয়ার এটা কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো একটা অ্যান্সারের কতগুলো থাকতে পারে। যেমন হচ্ছে প্রথমটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। তো ছয়টা যে কোনো একটা দিলে উত্তর ঠিক। যেমন হচ্ছে দেখি জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাউডেজ, মানে হচ্ছে কি জাঙ্ক ফুড যেটা আছে, হ্যাঁ, ওইটা কি অনেক বেশি হচ্ছে ফেমাস বা পপুলার, হ্যাঁ, অনেকে সবাই চিনে ব্যাপারটা বর্তমান সময়। নাউডেজ কি বর্তমান সময়, প্রেজেন্টের কথা বলছে। তারপর ড্যাশ দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড, মানে হচ্ছে একটা ড্যাশ দিয়ে দিছে, বলতেছে যে চিলড্রেন মানে যারা কি, যারা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, তারা হচ্ছে কি অনেক বেশি জাঙ্ক ফুডকে মানে পছন্দ করে, বেশি পছন্দ করে। অফ জাঙ্ক ফুড, তো এই জায়গায় কি বসবে? এই জায়গায় দেখো স্পেশালি, ইনফ্যাক্ট আমরা একটু আগে পড়লাম, ট্রু স্পিকিং, ইউজুয়ালি, নর্মালি, সাধারণত, জেনারেলি, সাধারণত। তো এই যে কি সাধারণত, তো তুমি হচ্ছে কি অত কমপ্লিকেটেড যাওয়া না, তুমি হচ্ছে কি এত যে স্পেশালি, ইউজুয়ালি এগুলো না দিলেও হয়তো, জাস্ট হচ্ছে তোমার জেনারেলি মনে আছে, জেনারেলি দিয়ে দিলা। জেনারেলি দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড, মানে সাধারণত যে চিলড্রেন যারা আছে, চিলড্রেনরা কি বাচ্চা কাচ্চা যারা আছে, তারা হচ্ছে জাঙ্ক ফুডের প্রতি আগ্রহ। আমিও যখন হচ্ছে স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম প্রচুর জাঙ্ক ফুড খেতাম, কিন্তু হচ্ছে আমার বাবা মা বলতো বা আমার বড় ভাই বলতো যে আচ্ছা এত খেও না, আমি তারপর খেতাম। কিন্তু হচ্ছে এখন এসে বুঝি কে কারণে, এখন হচ্ছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আরো বিভিন্ন সমস্যা আছে, তো জাঙ্ক ফুড একদম ক্যান্সার। এটা নিয়ে আমরা আস্তে আস্তে দেখবো। ড্যাশ ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, তো এই জায়গায় একটা কি দিয়ে দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন। এখন হচ্ছে অনেকে বলতে পারেন এই জায়গায় হয়তো বা একটা যে রিলেটিভ প্রোনাউন হবে, কিন্তু না, এই জায়গায় কিন্তু ডুটা আগে নিয়ে এসেছে, তার জন্য রিলেটিভ প্রোনাউন হবে না। তো এই জায়গায় দেখেন কি দিয়েছে, বাট হাউএভার। বাট হাউএভার কি দেখেন, আমি আপনাদের প্রথমেই নিয়ে দেখাই। এই দেখেন বাট, আমরা কি কন্ট্রাস্ট, বিরোধিতা করার ক্ষেত্রে আমি করছি আই ওয়ান্টেড টু গো বাট আই ওয়াজ সিক, ঠিক আছে? দুইটা জিনিস, মানে আমি যেতে চাচ্ছিলাম, কিন্তু হচ্ছে আমি অসুস্থ ছিলাম। হাউএভার ও ব্যাপারটা কি, যদিও তবেও ইট ওয়াজ হার্ড, হাউএভার আই ট্রাইড মাই বেস্ট, মানে অনেক কঠিন ছিল, তারপর কি আমি হচ্ছে আমার চেয়ে বেস্টটা দিয়েছি। তারপর দেখেন, তো ওই জায়গায় কি দিতে পারেন আপনি অ্যান্ডও দিতে পারেন, সরি আপনার হচ্ছে বাটও দিতে পারেন, হ্যাঁ, বাটও দিতে পারেন, বা হচ্ছে হাউএভার দিতে পারেন, কিন্তু হচ্ছে সবচেয়ে সোজাগুলা দিবেন, অত কঠিন গুলা দিবেন না। যদি হচ্ছে বাট মনে পড়ে, বাট, হ্যাঁ, বাট, হ্যাঁ, ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, হ্যাঁ, আমরা কি হচ্ছে জাঙ্ক ফুড কি এটা জানি। জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেস ফুড, মানে হচ্ছে প্রসেস ফুড কি, যেটা হচ্ছে মেশিনের মাধ্যমে এটা হচ্ছে প্রসেস করে বিভিন্ন পদ্ধতি কেমিক্যাল ঢুকিয়ে তারপর হচ্ছে তৈরি করা হয়, এটাকে প্রসেস ফুড বলা হয়। জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেস ফুড, তারপর হচ্ছে সি ড্যাশ হ্যাজ বিন প্রডিউসড ফর দ্য pungent taste rather than for the health value, তো এই যে কি হবে, ফুড ড্যাশ হ্যাজ বিন, এই যে দেখো এই জায়গায় হচ্ছে হ্যাজ বিন দিয়ে আছে। সব সময় মনে করবে তোমার যদি হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে তাদের আগে তো একটা সাবজেক্ট দিতে হবে, তো এই যে কি সাবজেক্ট হবে। তো দেখো তোমার মনে হতে পারে যে আচ্ছা এই জায়গায় তো ইজ আছে, এইটার কিন্তু সাবজেক্ট হচ্ছে ফুড, জাঙ্ক ফুড। তো এই জায়গায় হ্যাজ বিন আছে, এই জায়গায় কি তোমাদের হচ্ছে সাবজেক্ট লাগবে। এগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রচুর কাজে লাগবে, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট প্রচুর কাজে লাগবে, না হলে তুমি চান্স পাবা না। তো এই জায়গায় কি হতে পারে, তোমার হচ্ছে যেহেতু তুমি কি বলে, যেহেতু হচ্ছে তোমার সাবজেক্ট হিসেবে দিবা, এই জায়গায় হচ্ছে তোমার কোনো প্রশ্নবোধক নাই, রিলেটিভ প্রোনাউন তোমার অত আসার সম্ভাবনা নাই। তাও এই জায়গায় দেখো এই জায়গায় দিয়ে দিছে, দ্যাট দিয়ে দিছে, আর একটা হুইচ দিয়ে দিছে। হ্যাঁ, দ্যাট হচ্ছে তোমার মানে বেশিরভাগ জায়গায় দ্যাট ইউজ করা যায়,
তো দ্যাট ইউজ করবা, হুইচটা একটু কম ইউজ করার চেষ্টা করবা। দ্যাট হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পাউনজেন্ট টেস্ট রেদার দেন ফর ইটস হেলথ ভ্যালু। হ্যাঁ, তো হচ্ছে এটার মানে মুখরোচকর যে মানে টেস্টটা আছে ওইটার জন্য হচ্ছে কি যে প্রসেস ফুডটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, যে এটার হচ্ছে কি রেদার দেন হ্যাঁ, বরং হচ্ছে আপনার হেলথ ভ্যালু যে থাকবে এটার জন্য কিন্তু এটা তৈরি করা হয় না। তারপর দেখেন ডি, ড্যাশ ইট কন্টেন্স হাই ক্যালোরিজ, মানে হচ্ছে অনেক বেশি পরিমাণ ক্যালোরিজ আছে। সল্ট অ্যাডেড সুগার, মানে বেশি পরিমাণ সুগার দেওয়া হয়। স্যাচুরেটেড ফ্যাট আছে, ঠিক আছে। তো এই যে কি হবে, ড্যাশ ইট কন্টেন্স, তো এটা ডিটা দেখি। ডিটার মধ্যে দেখেন এটার মধ্যে কি আছে, ইনফ্যাক্ট, বিসাইডস, অ্যাকচুয়ালি। এখন হচ্ছে হ্যাঁ, আমি যদি হইতাম আমি অবশ্যই বিসাইড দিতাম। আমি কি যে হচ্ছে বলতেছে যে হচ্ছে এই জায়গায় প্রথমটা বিষয় মানে করলো যে হ্যাঁ এটা প্রসেস ফুড, এটার মধ্যে হচ্ছে সমস্যা আছে। তো এইটার সাথে তো আপনি হচ্ছে মানে এগুলো তো সমস্যা, ঠিক না? আপনি কি বলতেছেন? হ্যাঁ, তো আপনি কি লিখেছেন বিসাইড এই এগুলোর পাশাপাশি বিসাইড কি আরো সমস্যা আছে, কি এই যেগুলো আছে। তো আপনি কিন্তু যদি ইনফ্যাক্টও দেন বা হচ্ছে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি দেন এইটাও হবে, কিন্তু হচ্ছে যত সোজাটা দেয়া যায় আমাদের, অত হচ্ছে অনেক ভারী ভারী কানেক্টরস পারি ওগুলো দিয়ে হচ্ছে আমাদের সমাধান করলে লাগবে না, আমরা যত সোজা দিয়ে সে সমাধান করতে পারি। ইট কন্টেন্স হাই ক্যালোরিজ, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট এক্সেট্রা। তারপর দেখেন ড্যাশ ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো, যে হচ্ছে কি এটার নিউট্রিশনাল ভ্যালু যেটা আছে এটা কি অনেক পরিমাণ লো। তো হচ্ছে এই জায়গায় দেখেন এইটা কিন্তু হচ্ছে একটু যে তুলনা করা টাইপ। তো হচ্ছে আপনি এন্ড দিতেছেন, এন্ড মানে হচ্ছে আপনি এই যে ইনফরমেশন গুলা দিলেন, ইনফরমেশন গুলা দেওয়ার পর আপনি হচ্ছে আরেকটু অ্যাড করতেছেন। আচ্ছা, এন্ড এর পর এই যে কিন্তু আপনি ইন ফার্দার মোড দিতে পারতেন, ঠিক আছে, ইন এডিশন দিতে পারতেন। হ্যাঁ, আপনি হচ্ছে আবার কি অন দ্য আদার হ্যান্ডও দিতে পারেন। তো আমি দিলাম এন্ড, আমি আরো যোগ করতেছি, ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো। কিসের? জাঙ্ক ফুডের যে নিউট্রিশনাল ভ্যালু আছে, হ্যাঁ, এগুলো পুষ্টি গুণাগুণে অনেক কম, অনেক ভেরি লো মানে অনেক কম। তো আমি কি দিলাম, এন্ড দিয়ে দিলাম, আমাদের কি একদম ইজি দিয়ে সমাধান করব। তারপর দেখেন এফ, ইট অ্যাপিয়ার্স ইজ ভেরি অ্যাপেলিং অ্যান্ড মাউথ ওয়াটারিং, মানে কি যখন হচ্ছে ফুচকা দেখি বিশেষ করে মেয়েরা একদম পানি এসে পড়ে মুখ দিয়ে। আচ্ছা, একটা ব্যাপার আছে না, ছেলেরা পছন্দ করে বাট হচ্ছে মেয়েরা একটু বেশি। তো মুখে পানি আসাকে মাউথ ওয়াটারিং বলতেছে এই জায়গায়। হ্যাঁ, দেখেন মাউথ ওয়াটারিং। তো এফ এর মধ্যে দেখেন যে হচ্ছে বাট রেদার বরং, হ্যাঁ, ইট অ্যাপিয়ার্স ভেরি অ্যাপিলিং, মানে দেখেন এই যেগুলো কি, এগুলা হচ্ছে কি এই যে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত কি যে জাঙ্ক ফুডের কি কি সমস্যা আছে সমস্যাগুলা বললো, একদম ব্যাখ্যা করে বলবো। তারপর কি, তারপর হচ্ছে এগুলার পরেও কিন্তু কি এটা হচ্ছে অনেক ভেরি অ্যাপিলিং, মানে দেখতে অনেক সুন্দর হয়, প্লাস হচ্ছে মুখে জিভে পানি এসে পড়ে। তো এটা কি তুমি হচ্ছে বাট, হ্যাঁ, বাট দিচ্ছ, বাট কিন্তু বা হচ্ছে রেদার বলো বরং তোমার সমস্যা থাকার পরেও, মানে এতগুলো সমস্যা আছে যে হচ্ছে হাই ক্যালোরি সল্ট আছে, কিন্তু তারপরেও হ্যাঁ মানুষ কি করে বা বরং মানুষ হচ্ছে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখলে জিভে পানি এসে পড়তেছে। হ্যাঁ, তারপর দেখো ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, ঠিক আছে। জি দেখো, জি সো দাস ইট ইজ হোয়াই অ্যাজ এ রেজাল্ট, মানে কি যে হচ্ছে যে মুখের মধ্যে পানি এসে পড়ে দেখতে অনেক সুন্দর, তার জন্য কি এটা হচ্ছে মানুষকে অনেক অ্যাট্রাক্ট করে। তো অ্যাজ এ রেজাল্ট আমি যদি সো হয়তো বা দিতাম না, আমি অ্যাজ এ রেজাল্টটাই দিতাম, কারণ হচ্ছে আমি অ্যাজ এ রেজাল্টটা সবচেয়ে বেশি ইউজ করেছি। তারপর দেখো এইচ, ইট ইজ ড্যাশ ইট ইজ হার্মফুল ফর হেলথ, মানে হচ্ছে কি এটা হচ্ছে কি স্বাস্থ্যের পক্ষে প্রচুর ক্ষতিকর। তো হচ্ছে কি হাউএভার, মানে কি আপনি কিন্তু তথ্য বাটও দিতে পারো, হাউএভার বাট যেটাই তো, হ্যাঁ, যে হচ্ছে বাট বা হাউএভার দিলাম আমি, হাউএভার ইট ইজ। আচ্ছা, তুমি যখন মানে পড়তেছ, যখন হচ্ছে ওই যে এই জায়গায় তুমি এই জায়গায় যখন পড়তেছো যে কন্ট্রাস্টে তুমি যে জায়গায় বাট দিতে পারবে সে জায়গায় হাউএভারও দিতে পারবে, কিন্তু সব জায়গায় কিন্তু অলদো দিতে পারবে না, কিন্তু হাউ এবং বাট একে অপর কিন্তু মানে পাশাপাশি।
তো হচ্ছে এটা একটু মনে রাখবা বা মুখস্থ করে ফেলবা, যে জায়গায় তুমি বাট ইউজ করতে পারো সে জায়গায় হাউএভার ইউজ করতে পারবা। কারণ হচ্ছে কি তোমার এই জায়গায় যাতে হচ্ছে তুমি ধরো সামনে একটা বাট ইউজ করে ফেললা, পরবর্তীতে যাতে হাউএভারটা তুমি ইউজ করতে পারো এর জন্য। হ্যাঁ, হাউএভার ইট ইজ হার্মফুল ফর হেলথ, যে হচ্ছে তারপরে হচ্ছে কি এটা হেলথের জন্য প্রচুর ক্ষতিকর। তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি I1 হয়ে গেছে। ড্যাশ ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্স, হ্যাঁ যে হচ্ছে এটা কি কনসিস্ট অফ গঠিত, যে অনেক হার্মফুল মানে ক্ষতিকর সাবস্টেন্স কি পদার্থ, সাবস্টেন্স দিয়ে তৈরি। হ্যাঁ যে এটা কি আই তোমার হচ্ছে দেখো আই এর মধ্যে কি সিন্স মানে কি এটা হচ্ছে শুরু, সিন্স ইট হ্যাজ বিন রেইনিং, মানে ইট হ্যাজ বিন মর্নিং সিন্স মর্নিং সকাল থেকে। হ্যাঁ যে হচ্ছে ওইটা হচ্ছে কি সিন্স ইট কনসিস্ট অফ harmful substance, it may lead to higher risk of obesity কি মোটা হয়ে যাওয়া, cardiovascular disease মানে কি হার্ট রিলেটেড হার্ট অ্যাটাক, আদার ক্রনিক হেলথ প্রবলেমস হইতে পারে। ঠিক আছে, তো হচ্ছে কি এটা সিন্স দিতে পারো, অ্যাজও দিতে পারো, তোমার যেটা মনে চায়। তারপর যে দেখো যে ইট ক্যান অলসো এফেক্ট ব্রেইন, মানে এটা কি ব্রেইনকেও কিন্তু ইফেক্ট ফেলতে পারে। ঠিক আছে, তুমি হচ্ছে তোমার যে তুমি যদি হচ্ছে আজকের থেকে হেলদি খাবার খাও, তুমি যদি আজকের থেকে হচ্ছে তোমার জাঙ্ক ফুড না খাও, দেখবে তোমার অ্যাক্টিভনেস বেড়ে গেছে। তুমি প্রতিদিন জাঙ্ক ফুড খাও, দেখবে তোমার ঘুম আসতেছে, তোমার ভালো লাগতেছে না, শরীর অসুস্থ লাগতেছে। তো এই জায়গায় দেখো ড্যাশ ব্রেন মানে কি এগুলোর তথ্য দিচ্ছে, এগুলো তথ্য দেওয়ার পরও আবার কি যে হচ্ছে দেখো এই পর্যন্ত কি ছিল যে হচ্ছে জাঙ্ক ফুডের খারাপ দিকগুলা, তারপর হচ্ছে জাঙ্ক ফুড খাইলে তোমার কি হয় এগুলো কিন্তু কি ইফেক্ট, তোমার হচ্ছে ইফেক্ট, এগুলো হচ্ছে কি এখন হচ্ছে দিচ্ছে দেখাচ্ছে। তো এগুলো তথ্যগুলো দিচ্ছে, এটা কিন্তু হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। তো এই জায়গায় কি তুমি দিতে পারো হাউএভার সরি এই যে মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন মানে তুমি যোগ করতেছো, তুমি এই জায়গায় কি তথ্য দিলা এগুলো হইতে পারে, তারপর আবার যোগ করলা যাচ্ছে, এটা হচ্ছে ব্রেনে এফেক্ট ফেলতে পারে। তো হচ্ছে এই যে কি মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, অ্যাগেন, ঠিক আছে যেটা দিবা ওইটাই হবে। তো মোর ওভার দিলাম আমরা। আচ্ছা এক মিনিট, আচ্ছা মোর ওভার ইট ক্যান অলসো এফেক্ট ব্রেন, মানে হচ্ছে কি ব্রেনকেও ক্ষতি করতে পারে। তারপর হচ্ছে কে ড্যাশ এডিশন টু ইট মে ইভার রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলথিয়ার ফুড সাচ এস ফ্রুট, ভেজিটেবল, স্যালাড এক্সেট্রা, মানে ইন এডিশন দিয়ে বলতেছে কি এইটা কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা সত্যি কথা, তুমি যদি বেশি পরিমাণ তোমরা তো এসএসসি দিচ্ছ বা দিবে, তো হচ্ছে তোমরা কিন্তু এটা একটু খেয়াল করে দেখবা যে হচ্ছে তোমরা কিন্তু প্রচুর জাঙ্ক ফুড খাও। তোমরা যদি জাঙ্ক ফুড খাও দেখবা হচ্ছে হেলদিয়ার ফুড যেগুলো আছে, ফ্রুটস আছে বা ভেজিটেবলস আছে, বাসার খাবারের যেটা রুচিটা চলে যাবে, বিশেষ করে যারা হোস্টেলে থাকতেছো একটু মিলে দেখবা। তো হচ্ছে কে দেখো কি হইতে পারে কে এর মধ্যে দেখো উত্তরগুলো অনেক, দেখো বিসাইডস, এডিশন, অ্যাগেইন, ফার্দার মোর, হ্যাঁ এই জায়গায় কি মোর ওভারও তুমি দিয়ে দিতে পারো, মোর ওভারও দিতে পারবে। ঠিক আছে, তো যেহেতু আমরা উপরে একবার মোর ওভার দিছি, এই জায়গায় মোর ওভার দিব না, এই যে কি ফার্দার মোর দিব। Furthermore, addition to it may even result in the rejection of healthier foods such as fruits, vegetables, salads. হ্যাঁ তারপর হচ্ছে এই যে কি এটা এল হবে মেবি, আচ্ছা এক্সেট্রা। তারপর দেখো যে হচ্ছে তারপর কি বলতেছে, আচ্ছা এটা কি হবে বুঝলাম না, এইটা হয়তো উঠানো হয় নাই অ্যান্সারটা। আচ্ছা দেখো স্যালাড এক্সেপ্টার ড্যাশ দ্য সুগার ইউজড ইন দ্য জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ টিথ অ্যান্ড স্কিন। অলসো তুমি কি তথ্য অ্যাড করতেছো, অলসো দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড, যে চিনি স্বাস্থ্যের পক্ষে প্রচুর পরিমাণ ক্ষতিকর। এই চিনি যখন হচ্ছে তুমি জাঙ্ক ফুডে অ্যাড করতেছো, এটা কি তোমার টিথ মানে দাঁত এবং স্কিনও কি ইফেক্ট ফেলতেছে। দেখবা হচ্ছে
স্কিনটা একটু ফ্লাফি ফ্লাফি হয়ে যেতেছে, ফুলে যেতেছে, দাঁতে সমস্যা হচ্ছে, এরকম অনেক সমস্যা হয়। বেশি যেই সব বাচ্চা কাচ্চারা দেখবে বেশি হচ্ছে চিনি জাতীয় বা চকলেট খাচ্ছে, তাতে কিন্তু দাঁতে অনেক পরিমাণ পোকা হয়। তারপর দেখো এম, উই শুড অ্যাভয়েড, এই এম কি বলতেছে এই জায়গায় দেখো এম এর উত্তরটা দেওয়া আছে, হ্যাঁ এম এর উত্তরটা দেওয়া আছে। সো উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড, হ্যাঁ এটা কি একদম কনক্লুশনের টাইপ টানতেছে। সো মানে উই শুড হ্যাভিং অ্যাভয়েড জাঙ্ক ফুড, যে হচ্ছে আমাদের যে জাঙ্ক ফুড খাওয়াটা অ্যাভয়েড বা বাদ দিতে হবে। অ্যান্ড ড্যাশ উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, মানে সর্বোপরি কি এটা হচ্ছে আমার বয়সে এসে বুঝবা বা বাবাদের বয়সে যে বুঝবা যে হচ্ছে হেলথ হচ্ছে ওয়েলথ, মানে হেলথই সম্পদ, হেলথের থেকে বড় সম্পদ নাই। হেলথ থাকলে তুমি হ্যাপি থাকবা, মানে দেখবা তোমার শরীর ভালো, বিশেষ করে তুমি ট্রিল করো, যদি যেদিন জ্বর হচ্ছে তোমার বা খারাপ লাগছে ওই দিন দেখবে তোমার শরীর বিরক্ত লাগতেছে, তোমার বিরক্ত লাগতেছে, কেউ তোমার মেজাজ খিটখিটে হয়ে আছে, কেউ একটা ভালো কথা বললো মেজাজ পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তো হচ্ছে কি এটা হচ্ছে রুট অল হ্যাপিনেস। তো এই জায়গায় কি এটা তুমি কি কনক্লুশন টানলো, তো ফাইনালি দিয়ে দিলে এটা সবচেয়ে বেশি ইউজ করি। অ্যাবভ অল দ্যাট, এট দ্য সেম টাইম, এগুলো দিতে পারো। তারপর হচ্ছে কি কনক্লুশনে, হ্যাঁ যে হচ্ছে আমরা দিয়েছিলাম যে ইন কনক্লুশন, এটাও দিতে পারো। টু সাম আপ, ইন শর্ট, আমি হচ্ছে ওই সময় বলছিলাম আমরা ফাইনালি কথাটা, তো ওইটাও কি তোমরা দিতে পারো, তো যেটা দেবে ওইটাই হবে। তো এইটাই হচ্ছে তোমাদের আজকের ওয়ান শট কানেক্টরের ক্লাস। মোটামুটি এগুলো পড়লে তোমাদের সমস্যা হবে না, হ্যাঁ। আর এবং হচ্ছে এগুলো ফাইলগুলো অবশ্যই ফেসবুক পেজে পেয়ে যাবা। এবং হচ্ছে কিছুদিন পর থেকে তোমাদের একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ করা হবে, যেটার মধ্যে হচ্ছে তোমাদের একদম ফ্রিতে এইচএসসি 26-27 ব্যাচ বা 25 ব্যাচও যারা করতে চাও, তোমাদের ফ্রিতে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং হচ্ছে আইসিটি কোর্স করানো হবে। তো হচ্ছে তোমরা যে ওইটার মধ্যে হচ্ছে অবশ্যই আমার ফেসবুক পেজে আপডেটের জন্য জয়েন হবে যাবা। ধন্যবাদ সবাইকে।